বর্তমানকে ডিজিটাল যুগ বলা হয়। কেনাকাটা থেকে শুরু করে পড়াশোনা সবকিছুই হচ্ছে অনলাইনে। ভারতে প্রযুক্তির স্তরও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভারতীয় পাসপোর্টে এবার বিপ্লব নিশ্চিত। চালু হলো নতুন এক অধ্যায়। ভারতে ই পাসপোর্ট চালু করেছে। এই ই পাসপোর্টকে পুরনো পাসপোর্টের থেকে অনেক বেশি নিরাপদ বলে মনে করা হচ্ছে। তো কী কী সুবিধা এবং কোথায় চালু হবে প্রথম, সমস্তটা আজকে আপনাদেরকে জানানো হবে এই ভিডিওতে। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ই পাসপোর্টে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন চিপ ইনস্টল করা হয়েছে। ব্যবহারকারীদের সম্পূর্ণ বায়োমেট্রিক তথ্য পাওয়া যাবে। এটি দেশের একটি বড় শহরে শুরু হয়েছে। হায়দ্রাবাদ এবং অমৃতসর সহ 12টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে এটি শুরু হয়েছিল। এই পাসপোর্টগুলিতে ইনস্টল করা চিপের কারণে মুখের ছবি, আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যান সহ সমস্ত বায়োমেট্রিক ডেটা রয়েছে। এবার দেখে নেব কোন কোন শহরে এই ই পাসপোর্ট চালু হয়েছে। অনেক শহরে ই পাসপোর্ট পাওয়া যাচ্ছে, যেমন নাগপুর, ভুবনেশ্বর, জম্মু, গোয়া এবং সিমলায় ই পাসপোর্ট সুবিধা মিলেছে। এছাড়াও রায়পুর, জয়পুর, চেন্নাই, হায়দ্রাবাদ, সুরাট, রাঁচি এবং দিল্লিতে ই পাসপোর্ট বিতরণ শুরু হয়েছে। মন্ত্রকের তথ্য অনুযায়ী 2025 সালের মাঝামাঝি সময়ের মধ্যে দেশের সকল পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে এটি উপলব্ধ হবে, অর্থাৎ ই পাসপোর্ট। তো যাই হোক, তামিলনাড়ুতে চলতি বছরে 3 মার্চ চেন্নাই আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই পাসপোর্ট জারি করা হচ্ছে, অর্থাৎ 22 মার্চ পর্যন্ত ওই রাজ্যে 20,729টি ই পাসপোর্ট বিতরণ করা হয়েছে। এবার জেনে নেব ই পাসপোর্ট কী। ই পাসপোর্ট হলো একটি সাউন্ড সিস্টেম। পাসপোর্টের ইনলেতে একটি অডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন চিপ এবং একটি অ্যান্টেনা ইনস্টল করা থাকে। পাসপোর্টধারীদের ব্যক্তিগত তথ্য এবং বায়োমেট্রিক তথ্য যাতে ফিড করা যায়। এর পাশাপাশি পাসপোর্টধারীর আঙুলের ছাপ, আইরিস স্ক্যান এবং ছবির মতো গুরুত্বপূর্ণ তথ্য পাসপোর্ট ফিড করা হয়। চিপে একটি অ্যান্টেনা ইনস্টল করা হয়েছে। এটি স্ক্যানিংয়ের সময় দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝুঁকি থেকে দূর করে। বৈদ্যুতিন চিপে আঙুলের ছাপ, ফেসিয়াল রেকগনিশন, রেটিনা রিডিং সহ নানা ধরনের তথ্য মজুত থাকায় সেগুলি জাল করা খুব কঠিন হবে বলে মনে করা হচ্ছে। এর ফলে শুধু পাসপোর্ট ব্যবহারকারী নিরাপদ হবেন না, দেশের নিরাপত্তাও মজবুত হবে। সুতরাং আমরা যে দেখি পাসপোর্ট জালিয়াতি করে বিভিন্ন রকম সন্ত্রাসমূলক কাজকর্ম হয়ে থাকে, তো এই উদ্যোগটি চালু হলে কিন্তু পাসপোর্ট অনেকটা নিরাপদ হবে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে এতটুকুনি জানানোর ছিল। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন।